বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, সবাইকে নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। দল বিরোধী কাজের অভিযোগে অসম প্রদেশ কংগ্রেসের 14 জন নেতা 6 বছরের জন্য সাসপেন্ড। গৌরীপুরে মাদক সহ গ্রেপ্তার সরবরাহকারী। মানকাছড়ে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে ফাউন্ডেশন। জ্যেষ্ঠ নাগরিকদের সুবিধায় অগ্রাধিকার, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দাবি পূরণ না হলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিবাং সংগঠনের। অন্বেষার রহস্যজনক মৃত্যু, অভিযুক্ত বান্ধবীর মুখে চাঞ্চল্যকর দাবি। সল্ট লেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার পুলিশকর্মী। কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশি নাগরিক সহ 9 জনের মৃত্যু। দিল্লি জল বোর্ডে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন। পড়ুয়াদের বিক্ষোভে যোগ না দেওয়ার নির্দেশ প্রত্যাহার বিজয় সরকারের। 4500 বেশি সিম সহ আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের হদিশ। এনডিএতে যোগ দেওয়ার প্রস্তাবে আটোয়ালাকে পাল্টা কুচা অভিজিৎ দীপকের। জম্মু কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ, শ্রীনগরে বললেন মার্কিন রাষ্ট্রদূত। এখন বিস্তারিত প্রতিবেদনে। অসম বিধানসভা নির্বাচনের সময় দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অসম প্রদেশ কংগ্রেসের 14 জন নেতাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এপিসিসি সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাসপেন্ড হওয়া নেতাদের অধিকাংশই শিলচর ও সুনাই জেলা কংগ্রেসের বিভিন্ন পদে ছিলেন। ধুবড়ীর গৌরীপুরে গোপন অভিযানে 19টি সন্দেহজনক মাদক ভর্তি কন্টেইনার সহ জাহানুর হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় 20 কেজি 54 গ্রাম। এই চক্রে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ সালমারা মানকাছড়ের নাগইখাইনিয়া এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের পাশে দাঁড়ালো হাত সিংবাড়ি ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রীর বিতরণের পাশাপাশি ভবিষ্যতে কৃষি ও অন্যান্য আয়মুখী কাজেও যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। কামরূপ মহানগর জেলা সংহত আয়ুক্তর নতুন কার্যালয় উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রায় 18 কোটি টাকা ব্যয়ে নির্মিত 12,695 বর্গমিটার আয়তনের এই ভবনে 350 কিলোওয়াট সৌর বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। এক ছাদের নিচে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ থাকায় গৌহাটির প্রায় 12.60 লাখ মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষকে সরকারি দপ্তরে বারবার আসতে না হয় সেটাই সরকারের লক্ষ্য। বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিকদের যাতে অফিসে এসে দাঁড়িয়ে থাকতে না হয় সেদিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি। তার কথায়, জেনজি নয়, আমি জ্যেষ্ঠ নাগরিকদের কথাই বলছি। আগস্টের মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সদ্য আসাম দিবাং সংস্থা। সংগঠনের অভিযোগ, বহু দিবাং ব্যক্তি বর্তমানে দীনদয়াল দিবাং পেনশন ও অরুণোদয় কোন প্রকল্পেরই অর্থ পাচ্ছেন না। জোড়হাটের অন্বেষা শইকিয়া রহস্যজনক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত আরিয়ান গোস্বামীকে 3 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অর্পিতা কাকতিকেও 3 দিন এবং মোনালিসা নাথকে 2 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। আরিয়ানের দাবি, অন্বেষা তার ঘরে মাদক সেবনের পর অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা তাকে নুন খাওয়ালেও অন্বেষাকে হত্যা করেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন আরিয়ান। ঘটনাটির তদন্ত চলছে এবং আরো এক অভিযুক্ত এখনো পলাতক। সল্টলেকের একটি গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এএসআই কে মুম্বাইয়ের বান্দ্রা থেকে গ্রেপ্তার করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। অভিযোগ, গত 19 জুন
সিএল ব্লকের একটি গেস্ট হাউসে ঘটনাটি ঘটে। জুলাইয়ে তরুণী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এএসআই আগাম জামিন নিলেও পরে আদালতের নির্দেশ অমান্য করে আত্মগোপন করেন বলে অভিযোগ। গোপন সূত্রে তার মুম্বাইয়ে থাকার খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসে। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে বুধবার ভোর রাতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 6 জন। রাত প্রায় 1:45 আগুন লাগে। দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধার কাজ চালায়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রায় 1,52,00,000 টাকার দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন শাখা তাকে গ্রেপ্তার করেছে। এই মামলায় জল বোর্ডের প্রাক্তন সিইও উদিত প্রকাশ রায় সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সত্যেন্দ্র জৈনের গ্রেপ্তারির পর বিজেপিকে নিশানা করে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজিয়ে আপ নেতাদের হেনস্থা করা হচ্ছে। তিনি বিজেপির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলেন। বাম দল ও তামিলনাড়ু ককরোচ জনতা পার্টির ছাত্র বিক্ষোভে পড়ুয়াদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তলাপতির সরকার। নির্দেশটি নিয়ে তীব্র বিতর্ক ও বিরোধীদের সমালোচনার পর বুধবার তা প্রত্যাহার করা হয়। উল্লেখযোগ্যভাবে বিজয়ের সরকার বাম দল ও কংগ্রেসের সমর্থনে গঠিত। গুজরাটের আহমেদাবাদে ক্রাইম ব্রাঞ্চের অভিযানে একটি আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্রের সন্ধান মিলেছে। অভিযানে 4,500-এর বেশি অবৈধ সিম কার্ড, 21,000-এরও বেশি ওটিপি এবং একাধিক সিম বক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। চীন ও পাকিস্তানের সাইবার অপরাধীদের নির্দেশে ভুয়া টাস্ক ও অনলাইন প্রতারণার মাধ্যমে ভারতীয়দের কাছ থেকে টাকা হাতানোর অভিযোগে রয়েছে। তদন্ত আরো জোরদার করেছে পুলিশ। ককরোচ জনতা পার্টি সিজেপির প্রধান অভিজিৎ দীপকাকে এনডিএতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। তবে সেই প্রস্তাব গ্রহণ না করে আঠাওয়ালাকে কটাক্ষ করে দীপকে বলেন, 1 মাস আগেও তো আপনার চোখে আমি দেশদ্রোহী ছিলাম। দীপকে জানিয়েছেন, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থা কমেছে। দেশের উন্নয়নে রাজনৈতিক দলের চেয়ে গণ আন্দোলন বেশি জরুরি। শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গুর। বৈঠকের পর তিনি বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি কাশ্মীর ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য জারি থাকা নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার ইঙ্গিত দেন তিনি। শান্তি ও নিরাপত্তায় উন্নতির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান গুর। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।